যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা হোসাইনি খামেনি দেশটির পরবর্তী সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। এ খবর প্রথম প্রকাশ করে লন্ডন থেকে পরিচালিত ফার্সি ভাষার স্যাটেলাইট টেলিভিশন ইরান ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়, ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস খামেনির ছেলে মোজতবাকে পরবর্তী সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ ধর্মীয় নেতারা মঙ্গলবার আলোচনার জন্য বৈঠক করেন। আলোচনার সাথে পরিচিত তিনজন ইরানি কর্মকর্তার মতে মোজতবা হুসাইনি খামেনি স্পষ্টভাবে এগিয়ে আছেন। ধর্মীয় নেতারা মোজতবা খামেনিকে তার বাবার উত্তরসূরি হিসেবে ঘোষণা করার কথা বিবেচনা করছেন, কিন্তু কেউ কেউ এতে আপত্তি জানিয়েছেন। তাদের আশঙ্কা, এতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মোজতবাকে খামেনির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়ার বিষয়টিকে ইরানের কট্টরপন্থীদের বিজয় হিসেবেই দেখা হচ্ছে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। 36 বছর ইরানের শাসন ক্ষমতায় নেতৃত্ব দেন তিনি। খামেনির কোনো মনোনীত উত্তরসূরি ছিল না। পরবর্তী নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত আয়াতুল্লাহ আলী রেজা আরাফি, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি এজেইকে নিয়ে গঠিত 3 সদস্যের অন্তর্বর্তী পরিষদ সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করছিল।